বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে তৈরি থাকার বার্তা পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। জনগণ থেকে দূরে রেখে নিরাপত্তা নয়। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক, সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান, প্রমাণ পেলে সন্ত্রাস বিরোধী আইনে বিচার। শাপলা চত্বর মামলায় কাঠ গড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। রাখাইনে ফের সংঘাতের পেছনে নানা সমীকরণ, নিছক সামরিক নয়, সম্ভাব্য অর্থনৈতিক করিডোর ঘিরে ভূ রাজনীতির প্রভাব দেখছেন বিশ্লেষক। ঝুঁকিতে আঞ্চলিক স্থিতিশীলতাও। লেখক গবেষক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণ, হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের লড়াইয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। কোটি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি। আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। এবং ভিনিসিয়াস হালান্ড দ্বৈরথের অপেক্ষা। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড।